আসসালামু আলাইকুম। রান্নার শুভ্রতা চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ। প্রথমেই আমি খুব সহজ পদ্ধতিতে বাসায় তৈরি কেএফসি চিকেন রান্না করে দেখাবো, যেটি বাচ্চারা ভীষণ পছন্দ করে, বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। কেএফসি চিকেন খাওয়া আপনি ভুলেই যাবেন যদি বাসায় এই কেএফসি চিকেনটি রান্না করেন। প্রথমে আমি একটি বাটিতে 2 কাপ পরিমাণে পানি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে টক দই এবং 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে আমি গোশগুলো কেটে বড় বড় পিস করে হালকা করে কেচে দিয়েছি, দিয়ে এর মধ্যে প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছি। চাইলে আপনি আরও সময় রাখতে পারেন। এবং আমি চিকেনে স্কিনটি ইউজ করিনি, কারণ স্কিনটা আমি পছন্দ করি না। এটা আমার কাছে মনে হয় একটু ময়লা থাকে, এই জন্য আমি এটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি এভাবেই করে নিয়েছি। এরপরে আমি এটি ম্যারিনেশন করার জন্য একটি বাটিতে 2 টেবিল পরিমাণে আমি অয়েল নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণে আমি আদা রসুন পেস্ট নিয়েছি, সামান্য ঝালের গুঁড়া নিয়েছি, চাইলে আপনি বেশিও দিতে পারেন, এবং গোলমরিচ গুঁড়া ও মিক্সড হার্বস নিয়েছি। সামান্য পরিমাণে লবণ নিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে দিবেন। মিক্সড করা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিব যে ম্যারিনেশন করা চিকেনগুলো ছিল, সেগুলো আমি এর মধ্যে একে একে সব দিয়ে দিব এবং হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যদিও আমি চামচ ইউজ করেছি, আপনারা চাইলে চামচ ইউজ করতে পারেন, কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে দিলে ম্যারিনেশনটা অনেক ভালো হয়, মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে সোক করে। এরপরে আমি সেকেন্ড কোটিংয়ের জন্য যাব হচ্ছে ডিম দিয়ে আমি একটা সেকেন্ড কোটিং করে নিব। আমি প্রথমেই বাটিতে একটি ডিম নিয়ে নেব। প্রথমে একটি বাটিতে ডিম নিয়ে আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া এবং পেপরিকা পাউডার এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, একটু সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে ময়দাটা দিয়ে এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দেব। দিয়ে আমি চিকেনগুলো কোটিংয়ের জন্য আমি বাটিতে নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা ও 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিয়ে নিব ঝালের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে এবং গোলমরিচ 1 চা চামচ পরিমাণে, মিক্সড হার্বস ও অরিগানো নিয়ে নেব হাফ চা চামচ পরিমাণে, সামান্য পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। 1 চা চামচ পরিমাণে 2টো আদা রসুন পেস্ট দিতে পারেন। যদি আপনাদের এটা গুঁড়ো করা থাকে তাহলে গুঁড়োটাও আপনারা 1 চা চামচ পরিমাণে দিতে পারেন। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মশলাগুলো মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। পানি দিয়ে শুকনো ব্যাটারটা একটু ঝুরঝুরে করে নেব। এরপরে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো ডিমে ভালোভাবে চুবিয়ে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি শুকনো ব্যাটার, তার মধ্যে ভালোভাবে দিয়ে চেপে চেপে ময়দাগুলো ঝরিয়ে নিতে হবে। সবগুলো কোটিং হয়ে গেলে আমি চুলায় তেল দিয়ে রান্নার জন্য বসিয়ে দেব। এরপরে হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিব যেন ডুবো তেলে ভাজা যায়। আমি তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য সামান্য ময়দা ফেলেছি। হ্যাঁ, অয়েলটি গরম হয়ে গেছে। আমি সমস্ত চিকেনগুলো দিয়ে এপাশ ওপাশ করে হালকা বাদামি করে ভেজে নেব। আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এইগুলো তুলে নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার গরম তেলে ডিপ ফ্রাই করে নেব। সবাই বাসায় আপনারা
কেএফসি চিকেনটি ট্রাই করবেন। এটা বিভিন্ন প্রোগ্রামে আপনারা বানাতে পারেন, বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আমরা বড়রাও ভীষণ পছন্দ করি। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার রান্নাটাই আপনারা রেগুলার দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।